একসময় মুসলিম বিশ্বদুনিয়ার নেতৃত্ব দিত। বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রস্থল এবং কোচ ছিল ঐক্যের প্রতীক। কিন্তু আজ আমরা পরস্পরের বিরুদ্ধে লড়ছি। প্রশ্ন হলো, আসলে আমরা কার বিরুদ্ধে লড়ছি এবং আমাদের শত্রু কারা? আমাদের মধ্যে বিভক্তি কি সত্যি আমাদের নিজেদের কারণে, নাকি অন্য কেউ আমাদের বিভক্ত করে রেখেছে? ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি আজও চলছে। মুসলিম দেশগুলোর শাসকরা পরাশক্তির স্বার্থ রক্ষা করছে। ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া সব জায়গায় মুসলিমরা নির্যাতিত, কিন্তু কেউ কারোর পাশে দাঁড়াচ্ছে না। তারা চায় না আমরা এক হই, কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখতে চায় পশ্চিমা বিশ্ব। মুসলিমদের ভিতর ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তুমি একা, কেউ তোমাকে সাহায্য করবে না। ইসলামিক রাষ্ট্রগুলোকে অশান্ত রাখার জন্য ইচ্ছাকৃত যুদ্ধ বাঁধানো হচ্ছে। তুমি কি জানো মিডিয়া কিভাবে মুসলিমদের শত্রু বানিয়ে ফেলেছে? ইসলাম মানেই টেরোরিজম, এই ভুল ধারণা ছড়ানো হচ্ছে। মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির জন্য নিজেদেরই শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে, কেননা পশ্চিমারা মুসলিমদের ঐক্যবদ্ধতাকে ভয় পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আমাদের হাতে সময় আছে এখনও। পৃথিবীতে খ্রিস্টান ধর্ম 240 কোটি জনসংখ্যা নিয়ে প্রথম স্থানে রয়েছে, কিন্তু 190 কোটি জনসংখ্যা নিয়ে মুসলিমরা রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ সময় এখনও আমাদের হাত থেকে বেরিয়ে যায়নি। তাহলে আমরা কি করতে পারি? 1. সত্য জেনে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। 2. মুসলিমদের নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। রাজনৈতিক চেতনা গড়ে তুলতে হবে। কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে যেতে হবে। শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, এক উম্মাহ, এক হৃদয়, এক লক্ষ্য, এটাই মুসলিমদের আসল পরিচয়।